হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সন্ধে 6টা। তো এই যে একটুখানি ছোলার ডাল এখন আমি ভিজিয়ে দিচ্ছি, আসলে বেরোনোর রয়েছে একটুখানি। আর সৃজন স্কুল থেকে আসার পরে ওকে পড়তে বসিয়েছিলাম, তো এই জাস্ট পড়িয়ে উঠলাম। তারপরই রাত্রে রান্নার ব্যবস্থা সারাদিন মাথার মধ্যে চলতে থাকে, সকাল থেকে রাত, আবারও রাত থেকে সকাল, যে কি রান্না করব। তো এইটুকুনি সময়ের মধ্যে আর কি যতটা কাজ আমার গোছানো যায় সেটাই চেষ্টা করছি। আসলে ছেলেটার শরীরটা একটু খারাপ রয়েছে, তো তার জন্যই ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ওই 6:30টার দিকে। তো যেহেতু 6টা বাজে এখন, তাই একটুখানি আমরা এখন মুড়ি খাবো, চানাচুর আর মুড়ি, আর হচ্ছে লিকার চা করব। তো এটা খেতে খুব ভালো লাগে, আর ছোটো থেকে না এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আগে আগে যখন জ্বর হতো বা একটু সন্ধ্যার দিকে কিছু খেতে মন যাচ্ছে, তখন এরকম আমাদের কিন্তু প্রতিদিনেরই বলতে পারো খাবার ছিল। চানাচুর, মুড়ি, শশা কুচি, আদা এরকম কুড়ে দিত মা, মূলো একটুখানি দিত, এই সমস্ত কিছু দিয়ে যেটা ঝালমুড়ি টাইপের সেরকম আর কি বানানো হতো। আর এই যে আদা দিয়ে চা বসিয়েছি, আমি প্রথমে না আদা জলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিই, তারপর তার মধ্যে চা পাতা দিই, তাহলে কিন্তু আদা চায়ের ফ্লেভারটা ভালো হয়। তবে আজকে চিনি দিয়েছি, কেন কি চিনি ছাড়া চা দিয়ে মুড়ি খেতে ভালো লাগবে না, মানে এই মুড়ির সাথে যে চাটা হবে সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হতে হবে। তো আমরা গেছিলাম ডাক্তারখানা, মানে সৃজনকে দেখাতে। তারপর বুঝতে পারো ডাক্তারখানা মানে লেট তো হবে। তো এখন বাজে ঘড়িতে 10টা রাইট। এখন আমি করবো ছোলার ডাল আর রুটি। তো তার জন্য এই যে একেবারে কুকারের মধ্যে পুরো ব্যাপারটা হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 10:30টা খাবার দেবো বলেছি। 10টা বাজছে নাকি গো? ঠিক আছে, হয়ে যাবে এখনই, অসুবিধা নেই। কারণ ছোলার ডালটা আমি তখন ভিজিয়ে দিয়ে গেছি, তো তার জন্য বেশি একটা টাইম লাগবে না। তো চলো তোমরাও দেখতে থাকো। এখন যদি আমি কথা বলে বলে ভিডিও করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে, কালকে সকালে আবার সৃজনের স্কুল রয়েছে। তো চলো। আসলে সময় পরিস্থিতি অনুযায়ী আমাদের বুদ্ধি নিজে নিজেই চলে আসে। তো আমি কখনো এইভাবে ডাইরেক্ট কুকারে আর কি ছোলার ডাল বানাইনি। তো ভাবলাম যে চলো ফার্স্ট টাইম হলো, ট্রাই করে দেখা যাক। এখন হাতে আর কোনো উপায়ই নেই, 10:30টার মধ্যে ছেলেকে খাবার দিতেই হবে। তাই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, বেশ খানিকটা আদা দিয়ে দিলাম কুড়িয়ে রাখা, আর তার সাথে দিলাম টমেটো। আদাটা ভাজার পরে অবশ্য টমেটোটা অ্যাড করেছি। এখন এই যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা খানিকটা দিয়ে বেশ একটুখানি আর কি এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, বলতে পারো ভেজে নেব আর কি। তো তাহলে আর কি ব্যাপারটা একটু ভেজে গেলে কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে। আর যেহেতু ভেজানো ছিল তার জন্যই কিন্তু এইভাবে করাটা পসিবল হচ্ছে, নয়তো ওই কাঁচা ডালকে ভিজিয়ে অনেকক্ষণ ব্যাপার, মানে সেটা অনেক লেন্দি প্রসেস হয়ে যেত, অনেকক্ষণ সময় লাগতো। তো এখন এই যে একটুখানি হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, আর তারপর আবারও খানিকক্ষণ ভেজে নিলাম। এখন গরম করা জল আমি এর মধ্যে অ্যাড করলাম, ওই জাস্ট হালকা একটু গরম করে নিয়েছি, খুব একটা বেশি না। তো তারপর এই যে ঢেকে দিলাম। 3টে মতো সিটি পড়ার পর এটা খুলে নিয়েছি, মোটামুটি ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ছোলার ডালে যেটা না দিলে একদমই অপূর্ণ, সেটা হচ্ছে কাসুরি মেথি দিয়ে দিলাম, আর দিলাম খানিকটা চানা মশলা। ব্যাস, এরপর এটাকে মিশিয়ে নিয়ে এখন এই দিকে রুটিটা যতক্ষণ আর কি সেঁকতে সময় লাগছে ততক্ষণ ডালটা ফুটবে। ছেলের জন্য প্রথমেই আমি আগে 2টো রুটি বানিয়ে নিচ্ছি, তারপর ওকে খাবার দিয়ে দেব, আর তারপর আর কি আমাদেরগুলো বানাবো। তো ওই প্রথমে একটা নিচে পড়ে গেল বলে মায়ের মন বুঝতেই পারো, তাই আবারও 2টো রুটি সেঁকে নিলাম। কারণ মনে হলো ওই নিচে যে পড়ে গেছে, যদিও সেরকম কিছু নোংরা নেই, সব সময় আমি ক্লিন করি, কিন্তু তবুও ওই যে পড়ে গেল নিচটাতে, ওটা আর ছেলেকে কিন্তু দেওয়া যাবে না। আমার গলার কন্ডিশন ভীষণ খারাপ, মানে আমি প্রচণ্ড গলার অসুবিধা নিয়ে কথা বলছি, তাই হয়তো ভয়েসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে যাচ্ছে, এটাই আর কি। তো এইদিকে সমস্ত কিছু ধোয়া মোছা করার পরে খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে। তো এখন এই যে কয়েকটা জিনিস আর কি ফিল করা ছিল, তো সেগুলো ঢেলে নিচ্ছি। সকালে যেহেতু রান্না থাকে, তো রাত্রের দিকে এই কাজগুলো করে রাখলে সকালটা অনেকটাই ইজি হয়ে যায়। আর হ্যাঁ, ভুলেই যাচ্ছি,
দেখাচ্ছি। আমাকে পিয়ালি অনেক দিন আগেই জিজ্ঞাসা করেছিল যে ইউটিউবে কিভাবে কি সব করে। তো ব্যাপার হচ্ছে এটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বা লাইভে আসবো, তো তখন আমি তোমাকে ডিটেলে সবটা বলবো। ভিডিওর মধ্যে আর কি বললে জিনিসটা অতটাও ক্লিয়ার হয়তো হবে না। তো যাই হোক, এদিকে আর কি চানাচুরটাও খোলা ছিল, সেটাও ঢেলে নিলাম, আর হচ্ছে খেজুর গুড়টাও। তো এগুলোকে জাস্ট ফিল করে দিলে আমার অনেকটা শান্তি। আর কাজের সময়ে না হড়বড় হড়বড় করে অনেক ভুলভাল কাজ হয় জানো তো, তার জন্য সময়ের কাজ আমি সময়েই সেরে রাখার চেষ্টা করি। আজকেই ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, তো তারপর তাড়াহুড়ো করে রান্না করছি। আর তখন মানে মুড়িটা আমাদের মাখাটা একটু বেশি হয়ে গেছিলো জানো। তো তারপরে একটা বাটির মধ্যে আমি তুলে রেখেছিলাম, যে এসে একটা পরিষ্কার দেখে কৌটো খুঁজে বের করে তার মধ্যে আর কি রাখবো, সকাল করে বা কালকে সন্ধে করে খেয়ে নেবো এই ভেবেই। কিন্তু কোথায় পাবে, এমন হাতে লাগলো, পুরো লেগে মুড়ি একদম পুরো রান্নাঘর হয়ে গেল। একেই তো দেরি হয়ে গেছে, 10টা বাজে। সেই সময় এরকম কাজ হলে কেমন লাগে বলো তো। মানে সেই এমন একটা অসুবিধা লাগছিল। আগে সেটাকে পরিষ্কার করে তারপর আটা মেখে আমি রুটি করেছি জানো। ছেলেকে বললাম আমাকে 5টা মিনিট হাতে সময় দে। তবে কি বলো না, যদি দেখেছি আমি কখনো খুব তাড়াহুড়ো করছি কোনো কাজে, সেই কাজে প্রচুর প্রচুর সময় লেগে যায়। আর যদি দেখেছি যে কোনো কাজ আমি ধীরে ধীরে করছি, হ্যাঁ হচ্ছে, হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এই রকম ভেবে ভেবে করছি না, তখন কিন্তু আমি দেখেছি কাজ অনেকটাই ইজি হয়ে যায়। তো সব সময় ঠান্ডা মাথার কাজ কিন্তু আমাদের জন্য ভালো। সেটা যে কোনো জায়গাতে, সাংসারিক কাজকর্মই হোক বা বাইরে যারা জব করো তাদের ক্ষেত্রেও, বা যে কোনো পারপাসেই ঠান্ডা মাথায় যে কোনো ডিসিশন নিলে সেটা কিন্তু অনেকটাই শান্তির। তো এইদিকে বাসন রাখার র্যাকে আর কি বাসনগুলোকেও রেখে দিচ্ছি। আর জানো তো অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে করতেই আমাদের 11টা 15। তারপর বিছানা ঝাড়া, সৃজনকে ঘুম পাড়ানো, এই সমস্ত কিছু সারার পরে এখন প্রায় 12টা মতো বাজে। তাই আমি সোয়েটার পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছিল। আর কাজ করলে না ঠান্ডা লাগে না, রান্নাঘরে বিশেষ করে দেখবে রান্না করলে প্রচণ্ড এখন একটা গরম লাগছে, তো সেই ভেবে তখন সোয়েটার পরিনি, কিন্তু এখন আবার এই যে সোয়েটার পরে নিয়েছি। তো গুড মর্নিং, একদম রাত্রের থেকে ভিডিও শুরু করেছি। সকালে দেখা হচ্ছে, সকালে রান্নাঘরটা কি ফ্রেশ লাগছে, মানে সকালে উঠে রান্নাঘরে এলেই যেন একটা অন্যই শান্তি। আর চলো তোমাদেরকে বাইরেটা দেখাই, এখনও সেরকম একটা আলো ফোটেনি, এই সবে আলোটা ফুটছে ফুটছে, এখন 6টা 10-15 মতো বাজে জানো তো। তো এখন না দেখছি কয়েকটা দিন আলো ফুটতে অনেকটা সময় নিচ্ছে, সূর্য মামা উঠতেও বেশ খানিকটা সময় নিয়ে নিচ্ছে। গুড মর্নিং। সকাল সকাল অনেক কিছু কাজ গুছিয়ে নিয়েছি, ভিডিও আর শেয়ার করিনি, কারণ কালকের থেকে দেখছি অনেকটাই ভিডিও হয়েছে। তো কাজগুলো হয়ে গেল এই আর কি। এখন বানাচ্ছি একটুখানি চা, কারণ এরপরে আমাকে চায়ে টানছে। সকালে একবার লিকার চা খেয়েছি, লিকার চায়ে ভালো লাগেনি, মানে বিস্কিট নেই, তো তার জন্যই লিকার চায়ে বিস্কিট নেই, এটা হচ্ছে ব্যাপার। তো এখন একটু চা বসিয়েছি। আর এই যে সৃজনের খাবার আজকে ভাত। তো চলো কি কি রেডি করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে একটা আলু দিয়েছি, সৃজন আলু ভাতে, আর হচ্ছে এই ডিম সিদ্ধ হচ্ছে, এই দিয়ে খেয়ে যাবে। আর এখানে ফুলকপি আলু দিয়ে একটা চারাপোনা মাছের ঝোল হবে। ও তো একবার আর কি 3টের সময় তখন যখন আসে আর কি তখন ভাত খাই। আর এখন বানাচ্ছি একটু চা, তো একটু চা খাই, খুব একটা বেশি তো বেলা, এই ধরো সবে আর কি 8টা মতো বাজে। তো তার জন্য তারপর আর কি ব্রেকফাস্ট করব আমরা। তো যাই হোক চলো দেখতে থাকো। আর আজকে টিফিনে খুব হালকা কিছুই রাখবো ভাবছি সৃজনের, মানে ভাবছি ম্যাগি দেবো আজকে। আজ আর টিফিনে এই সমস্ত কিছু বানাবানি করব না, কারণ অনেক পড়ে রয়েছে কাজ, তো সেগুলো সব গোছাতে হবে আজকে। আজ যেহেতু বুধবার, কালকে আবার বৃহস্পতিবার আছে, তো তার আগে আজকে সমস্তটা গুছিয়ে ফেলতে হবে। আর সৃজন এখন আর কি স্নানে যাবে আমি তোকে দেখাইনি, নে কোনো চিন্তা। চলো দেখতে থাকো ভিডিওটা।
তো সৃজন চলে যাওয়ার পরই আমি রান্না বসিয়েছিলাম, আর এদিকে হয়ে গেছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। বলতে পারো অনেক দিন পর এরকম মাছ রান্না করলাম। কতদিন যে আমি মাছ রান্না করিনি সেইভাবে, মানে এই শীতকালটা তো পুরো শর্টে শর্টে রান্না করে সেরেছি। তো এইভাবে আর কি মাছের ঝোল আরও ভাজা ভুজি এই সমস্ত কিছু এইভাবে করিনি, অনেক দিন হয়ে গেল। আর একটুখানি আলু আর তার সাথে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা বানাবো। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি করব। গোটা গোটা টমেটো নয়, টমেটোটাকে মাঝে মাঝে 4 খণ্ড করে কাটা আছে। তো এটাকেই আর কি দিলাম মৌরি ফোড়ন, আর তার সাথে কালো জিরে আর একটুখানি চিলি ফ্লেক্স। তো এই যে টমেটোটা একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আবারও একটুক্ষণ এটা ঢেকে দেব। টমেটোটা ছিল মোটামুটি সরস্বতী পুজোর আগের থেকে জানো, কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো ছিল টমেটোটা। তো তাই ভাবলাম যে টমেটোটা দিয়ে একটু চাটনি বানিয়ে দিই। আর শেষে না একটু লেবুর রস দিয়েছিলাম, তাতে চাটনির স্বাদ অনেক বেড়ে যায়। আর তার আগে একটু খেজুর গুঁড়ো দিয়েছিলাম। এদিকে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা হচ্ছে। তো আমি যখন খাবার খাচ্ছিলাম তখন আমি খেয়াল করেছি এর মধ্যে না আমি নুনই দিইনি, কিন্তু দেখো আমার হাজব্যান্ড খেয়ে গেছে, আমাকে বলেও নি যে এর মধ্যে নুন নেই, তাহলে তো আমি পরে নুনটা আর কি অ্যাড করে দিতাম। তো এখানে আর কি হলুদ দিলাম, এরপরে আর কিছুই দেবো না, জাস্ট ফ্লেমটা কমিয়ে কমিয়ে এটা ভাজতে হবে। পেঁয়াজ কলিটা নর্মালি কাঁচাও খাওয়া যায়, অনেকেই স্যালাডের সাথে খায়। আরেকটা কথা, এর মধ্যে কিন্তু প্রচুর ওজন কমে। এই পেঁয়াজ কলি, এই সিজনাল এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েট লস হয় যদি আমরা স্যালাডে রাখতে পারি। এখানে একটা পকোড়া বানাবো, তো এর মধ্যে নিয়েছি সজনে ফুল, পেঁয়াজ আর ধনেপাতা। এটাকে আমি চালের গুঁড়ো দিয়ে প্রথমে মেখেছিলাম, বেসন খুঁজে না পাওয়ায় চটজলদি বুদ্ধি বের করলাম। একটুখানি ছোলার ডাল কালকে রাত্রির থেকে ভেজানো ছিল, সেটাকে চট করে বেটে নিয়ে এর মধ্যে মেখে দিলাম। লবণ দিয়েছি সামান্য, কাঁচা লঙ্কাটা দিতে আবার ভুলেও গেছি। তো ব্যাস, এবারে এপিট ওপিট ভেজে নিতে হবে। এত ভালো খেতে হয়েছিল, মানে বেসন দিয়েও এতটা টেস্টি হয় না, ভীষণ টেস্টি হয়েছিল। আর ওকে টিফিনে দিলাম এই যে ডিম আর সমস্ত স্যালাড দিয়ে একটু মেখে দিয়েছি, তার সাথে পাউরুটি। এটা না তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে শেয়ারও করেছি। আর ওর স্মল টিফিন মানে ফল টিফিনে রয়েছে লেবু, তাও গোটাটা নেবে না, তাই আর কি 2/3 দিয়েছি লেবু। তো এইদিকে আর কি রান্না বান্না করেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চাটনি ভাত, প্রথমেই চাটনি ভাত, ভাতের মধ্যে চাটনিকে রেখে দিয়েছি, একটু গরম থাকবে তাহলে। আর তারপরে এই যে বড়া ভাজা, আর এখানে রয়েছে মাছের ঝোল, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা। তো এই হচ্ছে রান্না বান্না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর এই যে নতুন এক সদস্য এসেছে, গাছে কত ধুলো পড়েছে দেখো, শীতকালে বৃষ্টি হয়নি না, ওই জন্যই। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।